উপর থেকে একদম কুরকুরে আর ভেতর থেকে একদম খাস্তা, এমন একটা নতুন নাস্তা যেটা বানাতে না লাগবে কোনো পরিশ্রম আর না লাগবে কোনো খরচা। হ্যালো বন্ধুরা, আমি অর্পিতা, ফ্লেভার উইথ অর্পিতার চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত। আর বন্ধুরা, আজকে আমি নিয়ে চলে এসেছি খুবই টেস্টি, চটপটা, খাস্তা আর কুরকুরে এমন একটা নাস্তার রেসিপি, যেটা আপনারা এক সপ্তাহ ধরে স্টোর করে রেখে খেতে পারবেন। একটা না, দুটো না, তিনটে না, প্রত্যেকটা পিসই আপনাদের কুরকুরে আর ক্রিস্পি তৈরি হবে। আর এই নাস্তাটা আপনারা এক সপ্তাহ ধরে রেখে খেতে পারবেন, আর যখনই আপনাদের মন করবে তখনই আপনারা চায়ের সাথে এই নাস্তাটার মজা নিতে পারবেন। আর বন্ধুরা, আজকে যদি এই নাস্তার রেসিপি আপনাদের একটু ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন আর একটা লাইক নিশ্চয়ই করবেন। আর চ্যানেলে যদি প্রথমবার এসে থাকেন, চ্যানেলকে যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর প্রেস করে দেবেন বেল আইকনকে, যাতে সবার প্রথমে আমার রেসিপি নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়। আর বন্ধুরা, এই রেসিপি বানানোর জন্য সবার প্রথমে এখানে লাগবে আমাদের একটা কাঁচা আলু। যেহেতু আমরা আজকে ইনস্ট্যান্ট নাস্তাটা বানাবো, সেজন্য আমি এখানে একটা কাঁচা আলু নিয়েছি। আর এখানে আলুটাকে প্রথমে আমি ভালো করে খোসা ছাড়িয়ে নিয়েছি। খোসা ছাড়ানোর পরে এটাকে আমরা ভালো করে ওয়াশ করে নেব। আর এখন আমরা এটাকে ছোট ছোট পিস করে কেটে নেব। আর আলুটাকে এখন আমাদের ছোট ছোট পিস করে কেটে নিতে হবে। এটা আমাদের কোনো সাইজের দরকার নেই, রাফলি চপ করে নিলেই হবে। আর আলুটাকে আমরা এভাবে ছোট ছোট টুকরো করে কেটে নেব, কারণ এটাকে আমরা কাটার পরে মিক্সিতে গ্রাইন্ড করে নেব, সেজন্য এখানে কোনো আলুর আমরা বড় টুকরো রাখবো না। আর আলুটাকে আমি এইভাবে ছোট টুকরো করে কেটে নিয়েছি। এখন আমাদের আলুটাকে ওয়াশ করে নিতে হবে। আর আলুর মধ্যে যেহেতু স্টার্চ থাকে, সেজন্য আলুটাকে কাটার পরে যদি আমরা জলে না রাখি তাহলে আলুটা কালো হয়ে যাবে। প্রথমে আলুগুলোকে একটা বাটিতে আমি ভালো করে জল দিয়ে ধুয়ে আর একটা প্লেটের মধ্যে নিয়ে নেব। আর এবার আমরা আলুটাকে সাইডে রেখে দেবো আর আমরা নেক্সট প্রিপারেশানে চলে যাব। তার জন্য নিয়েছি এখানে একটা মিক্সিং জার, আর তার সাথে এখানে নিয়েছি আমি একটা ছোট সাইজের পেঁয়াজ। পেঁয়াজটাকে প্রথমে ছিঁড়ে নিয়েছি, এখন এগুলোকে ছোট ছোট টুকরো করে আমরা মিক্সিং জারের মধ্যে দিয়ে দেবো। আর পেঁয়াজটাকেও এখানে আমরা রাফলি চপ করে নিয়ে নেবো, কারণ পেঁয়াজটাকেও আমরা এখানে গ্রাইন্ড করে নেবো। আর বন্ধুরা, এখানে পেঁয়াজের টেস্টটা খুবই সুন্দর আসে, আপনারা অবশ্যই এখানে পেঁয়াজটা দেবেন। আর পেঁয়াজটাকে কেটে দেওয়ার পরে এখন আমরা এখানে দুখানা কাঁচা লঙ্কা নিয়েছি। আর এখানে আমি দুখানা কাঁচা লঙ্কা নিয়েছি, কারণ এখানে আমি রেড চিলি ফ্লেক্সেরও ব্যবহার করব। আর তার সাথে আমি এর মধ্যে অ্যাড করে দেবো আমাদের কেটে রাখা আলু। খালি খেয়াল রাখবেন বন্ধুরা, আলুর সাথে যেন কোনো জল না থাকে। আর কোনো রকম জল ছাড়াই এখন এটাকে আমরা একদম মিহি করে পেস্ট করে নিয়ে আসব। যেহেতু আলু আর পেঁয়াজের মধ্যে ময়েস্ট আছে, সেজন্য জল ছাড়াই এটা খুব সুন্দরভাবে পেস্ট হয়ে যাবে। আর এখন আমরা মিক্সিং জার থেকে কিছু বার করব না, এটাকে এমনি রেখে দেবো। আর এবার এখানে নিয়ে নিচ্ছি গ্যাসে একটা কড়াই। আর কড়াই গরম হলে তাতে দিয়ে দেবো বড় চামচের 1 চামচ তেল। আর তেল গরম হলে তাতে দিয়ে দিয়েছি আমি হাফ চামচ মতো জোয়ান। আর যখনই জোয়ানটা ভালো মতো একটু ফুটে যাবে, তখন গ্যাসের ফ্লেমটাকে আমরা লোতে করে দেবো। আর গ্যাসের ফ্লেমটা লোতে করে আমরা যে পেঁয়াজ আর আলুর যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটাকে এখানে অ্যাড করে দেবো। সেজন্য বন্ধুরা, আমরা আলু আর পেঁয়াজের যে পেস্টটা তৈরি করেছি সেটাকে আর না ঢেলে আমরা ডাইরেক্ট এইভাবে কড়ার মধ্যে এটাকে অ্যাড করে দেবো। আর বন্ধুরা, আপনারা খেয়াল রাখবেন যখন আলু আর পেঁয়াজের পেস্টটা দেবেন তখন গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই লোতে রাখবেন। আর লো ফ্লেমে এখন আমরা আলু আর পেঁয়াজের পেস্টটাকে ভালো করে একটু ফ্রাই করে নেব। আর এটাকে আমরা বেশি ফ্রাই করব না, মোটামুটি 30 থেকে 40 সেকেন্ডের জন্য এটাকে আমরা ফ্রাই করে নেব। আর আলুটাকে ফ্রাই করার পরে এটাকে আরও টেস্টি আর চটপটা বানানোর জন্য এখন আমরা কিছু এর মধ্যে স্পাইসেস অ্যাড করব। সবার প্রথমে এখানে দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী নুন। আর সুন্দর একটা লুক আনার জন্য এখানে আমি অ্যাড করে দিলাম হাফ চামচ মতো রেড চিলি ফ্লেক্স। আর তার সাথে দিয়ে দিলাম সামান্য একটু কালো জিরে। আর তার সাথে অ্যাড করে দিলাম 1 চামচ মতো সাদা তিল। সাদা তিল দিলে দেখতেও যত সুন্দর লাগে, তার সাথে ক্রাঞ্চটাও খুব ভালো হয়। আর তার সাথে অ্যাড করে দিলাম হাফ চামচ মতো গরম মশলা পাউডার। আর দেখলেন তো বন্ধুরা, এখানে আমি খুবই একদম নর্মাল ঘরে থাকা সাধারণ যে স্পাইসেস আমরা ইউজ করি সেগুলো এখানে আমি ব্যবহার করেছি। আর এই স্পাইসেসগুলো অ্যাড করাতে আমাদের নাস্তাগুলো খুবই টেস্টি আর চটপটা তৈরি হবে, আর খেতেও খুব ভালো লাগবে। আর এইভাবে আমাদের সব স্পাইসেসগুলোকে ভালো করে আমাদের আলুর পেস্টের সাথে মিক্স করে নিতে হবে। আর গ্যাসের ফ্লেমটাকে এই সময় আমাদের একদম লোতেই রাখতে হবে, একদম হাইতে করব না। এবার আমি এর মধ্যে অ্যাড করে দেবো জল। জল এখানে আমি হাফ কাপ মতো ইউজ করেছি। আর খুব বেশি জল আমরা এখানে অ্যাড করব না, আমাদের খালি এখানে হাফ কাপই জল নিতে হবে। আর জলটা অ্যাড করার পরে আপনারা দেখবেন যে পেঁয়াজ আর আলুর যে মিশ্রণটা আছে তাতে একটু ডালা ডালা মতো হয়ে যাচ্ছে। সেই জন্য আমাদের ভালো করে খুন্তির সাহায্যে এটাকে কন্টিনিউ মিক্স করতে হবে।
আর গ্যাসের ফ্লেমটা লোতে করে যখন এটাকে আমরা কন্টিনিউ নাড়াতে থাকবো তখন এটা একদম সুন্দর ঘোল মতো তৈরি হয়ে যাবে আর লাম্পস ফ্রি হয়ে যাবে। আর যখন এর মধ্যে আর কোনো ডালা থাকবে না সেই সময় আমরা নেক্সট ইনগ্রেডিয়েন্টস এর মধ্যে অ্যাড করব। আর আমাদের ঠিক এরকমকে একটা পাতলা ঘোল মতো তৈরি করে নিতে হবে। আর এবার আমি এর মধ্যে অ্যাড করে দেবো 1 কাপ ভরে সুজি। আর এখানে আমি মিহি সুজি একদম ব্যবহার করেছি। আর আপনাদের কাছে যদি একদম মিহি সুজি না থাকে তাহলে আপনারা এটা মিক্সিং জারের মধ্যে দিয়ে একটু গ্রাইন্ড করে নেবেন। আর এখন আমরা এখানে 1 কাপ সুজি দিয়েছি আর আগে আমি হাফ কাপ জল অ্যাড করেছিলাম। যেহেতু আলু আর পেঁয়াজের মধ্যে ময়েশ্চার আছে সেজন্য এখানে আর কোনো জল অ্যাড করার দরকার নেই। এইভাবেই আমরা সুজিটাকে আলু আর পেঁয়াজের পেস্টের সাথে ভালো করে মিক্স করে নেব। যখন আমরা প্রথমে সুজিটা অ্যাড করব তখন এটা আমাদের একটু ড্রাই মতো মনে হবে, কিন্তু যখন আমরা এটা কন্টিনিউ নাড়াতে থাকবো তখন সুজিটা সুন্দর একটা ডো ফর্মে চলে আসবে। আর এখানে আপনাদের আর কিচ্ছু করার দরকার নেই, গ্যাসের ফ্লেমটা লোতে রাখবেন আর লোতে রেখে এভাবে আমরা কন্টিনিউ এটা নাড়াতে থাকবো। আর যতক্ষণ আমরা এটা নাড়াতে থাকবো ততক্ষণই এটা একটা থিক কনসিস্টেন্সিতে চলে আসবে। আর এইভাবে যখন আমরা এটা কন্টিনিউ নাড়াবো তখন আলু আর পেঁয়াজের পেস্টের সাথে সুজিটাও ভালো মতো কুক হয়ে যাবে। আর এখানে এটাকে বেশি নরম করব না, সেজন্য জলের পরিমাণটা এখানে একটু খেয়াল রাখবেন। সেজন্য এখানে একদম মেজারমেন্টটা আমাদের ঠিক মতো নিতে হবে। ধরে নিন যদি আপনারা 1 কাপ সুজি নিয়ে থাকেন বা 1 বাটি সুজি নিয়ে থাকেন তাহলে জলের পরিমাণটা আমাদের এখানে হাফ বাটি বা হাফ কাপে নিতে হবে, তার থেকে কিন্তু বেশি নিলে হবে না। এই দেখুন বন্ধুরা, আমাদের লো ফ্লেমে কন্টিনিউটাকে আমি নাড়িয়ে একটা সুন্দর আমার ডো ফর্মে চলে এসেছে। আর ডোটা হয়ে যাবার পরে এখন আমরা গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবো আর এটাকে আমরা কভার করে রেখে দেবো। আর যতক্ষণ আমরা ঢেকে রেখেছি ততক্ষণ এদিকে আগে প্রিপারেশন করে নেব। আর এখানে আমি হাফ কাপ আটা নিয়েছি, তার সাথে অ্যাড করে দিচ্ছি 1/4 চামচ মতো রেড চিলি ফ্লেক্স। আর অল্প একটু এখানে আমি অ্যাড করে দিলাম ধনেপাতা কুচি। ধনেপাতা দেওয়াটা পুরোপুরি অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন নাহলে এটাকে স্কিপও করতে পারেন, কিন্তু আপনারা রেড চিলি ফ্লেক্সটা অবশ্যই দেবেন। রেড চিলি ফ্লেক্সটা অ্যাড করলে খুবই চটপটা একটা টেস্টি ফ্লেভার আসে। আর এখানে আমরা অল্প অল্প জল অ্যাড করে একটা পাতলা ব্যাটার মতো তৈরি করব। আর নাস্তাটাকে আরও ক্রিস্পি আর ক্রাঞ্চি বানানোর জন্য এখানে আমরা কোনো ময়দা বা কর্নফ্লাওয়ারের ব্যবহার করছি না, এখানে আমরা সিম্পল আটা ব্যবহার করেছি। আর এইভাবে করলে নাস্তাগুলো একদম অয়েল অ্যাবজর্ব করবে না আর নাস্তাগুলো খুবই ক্রিস্পি আর কুরকুরে তৈরি হবে। আর এই দেখুন বন্ধুরা, এইভাবে আমি একটা পাতলা ব্যাটার রেডি করে নিয়েছি, এখন এটাকে আমরা সাইডে রেখে দেবো। আর এদিকে আমাদের যে সুজির ডোটা বানিয়ে রেখেছিলাম এটা আগের থেকে একটু ঠান্ডা হয়ে গেছে, এখন একটা বড় থালার মধ্যে এটাকে আমরা বার করে নেব। আর এখানে দেখুন বন্ধুরা, আমাদের ডোটাকে এরম নরম অ্যান্ড সফট তৈরি করতে হবে। আর এটা সুন্দর মতো বাইন্ডিংও হচ্ছে। এখন আমাদের কি করতে হবে, এটাকে হাত দিয়ে ভালো করে চটকে একটু মেখে নিতে হবে। আর এই ডোটা আগের থেকে অনেকটা ঠান্ডা হয়ে গেছে, কিন্তু ডোটাকে আমরা পুরো ঠান্ডা করব না, হালকা একটু উষ্ণ গরম থাকতে হবে। আর এখন আমরা এর মধ্যে অ্যাড করে দেবো 1 চামচ মতো কসুরি মেথি, এটাকে আমি একটু রোস্ট করে এখানে অ্যাড করেছি। আর এভাবে কসুরি মেথি অ্যাড করলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে এর মধ্যে। আর এখন আমরা যেরকম করে আটা মাখি ঠিক সেরকমভাবে আমাদের এটাকে মেখে নিতে হবে। আর এইভাবে আমাদের এটাকে মেখে একদম স্মুথ ডো একটা তৈরি করে নিতে হবে, কারণ এটাকে খালি আমরা কুক করেছিলাম। আমরা যদি হাত দিয়ে এভাবে এটাকে একটু ভালো করে মেখে নিই তাহলে একদম এটা নরম আর সফট একদম ডো রেডি হয়ে যাবে। আর এখানে আমরা আটার ময়দা কোনো কিছু ব্যবহার করব না, সুজিটাকে এইভাবে হাত দিয়ে মেখে রেডি করে নিতে হবে। আর বন্ধুরা, আপনাদের যদি রেসিপিটা একটু ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন। আর এখনও পর্যন্ত যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর এখন আমরা ডোটাকে দুভাগে আমরা ভাগ করে নেব। আর ডোটাকে এইভাবে অর্ধেক করে আমি দুটো লেচি মতো তৈরি করে নেব। আর এখন একটা ডোকে আমি এইভাবে একটা চাকির উপর রেখে নেবো, বা আপনারা কিচেন প্ল্যাটফর্মও ব্যবহার করতে পারেন। আর অল্প হাতে এইভাবে তেল লাগিয়ে এখন এটাকে আমরা একটু হাত দিয়ে স্প্রেড করে দেবো। আপনারা চাইলে হাত দিয়ে এভাবে স্প্রেড করতে পারেন বা স্প্যাচুলা দিয়ে ওটা স্প্রেড করতে পারেন, না হলে আপনারা বেলনি দিয়ে ওটাকে স্প্রেড করে নিতে পারেন। আর এটা আমার একটু এখানে মোটা লাগছিলো সেই জন্য বেলনির সাহায্যে এটাকে আমি একটু বেলে নিচ্ছি। আর যেহেতু এখানে আমাদের সুজি দেওয়া আছে সেজন্য যখন এটাকে আমরা বেলবো তখন সাইডে এইভাবে একটু ক্র্যাকস মতো হবে, কিন্তু এটা একদমই ফেটে যাবে না। আর প্রথমে আমি এইভাবে এটাকে বেলে একটু রেডি করে নিয়েছি। আর এখন এটাকে আমরা কাট করে নেবো, তার জন্য এখানে আমি একটা তেলের ঢাকন নিয়ে নিয়েছি। আর এটাকে এর উপর দিয়ে আমরা ঢাকনাটাকে বসিয়ে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে আমরা কেটে নেব। আর আপনারা এখানে যে কোনো শেপ দিতে পারেন, এখানে আমি গোল শেপ দিচ্ছি। আর একটা ছুরি দিয়ে কেটে এগুলোকে আপনারা একটা স্কোয়ার শেপও দিতে পারেন, বা গ্লাস বা বাটি দিয়ে কেটে আপনারা এটাকে বড় বড় শেপও কেটে নিতে পারেন। কিন্তু এইভাবে বানালে আপনাদের স্টোর করতেও কোনো অসুবিধা হবে না। আর এইভাবে কেটে নিলে এগুলো দেখতেও খুব সুন্দর লাগবে, তার সাথে খেতেও খুব ভালো লাগবে।
আর এরকম ছোট ছোট লুপ বাচ্চাদের কাছে একটা মজার নাস্তা বলে মনে হবে। আর এই দেখুন বন্ধুরা, আমি এইভাবে সবগুলোকে বানিয়ে প্লেট ভরে একদম নাস্তাগুলোকে রেডি করে নিয়েছি। আর আপনারা চাইলে এগুলোকে ফ্রিজে স্টোর করে রেখে যখন মন চাইবে তখন এটাকে আপনারা ফ্রাই করে খেতে পারেন। না হলে আপনারা এগুলোকে ফ্রাই করে কোনো এয়ারটাইট কন্টেনারেও আপনারা স্টোর করে রেখে খেতে পারবেন। আর আমাদের যে নাস্তাগুলোকে এখন একটা আমরা বড় বাটির মধ্যে ট্রান্সফার করে নিয়েছি। আর এখানে আমরা নাস্তাগুলোকে এক এক করে কোট করব না। আর আমরা যে ঘোলটা বানিয়ে রেখেছিলাম ব্যাটারটাকে, সেটাকে একটু চামচে করে আমরা একটু মিক্স করে নেব। যেহেতু এটা কিছুক্ষণ রাখা ছিল, জলটা সেপারেট হয়ে যায়, সেজন্য এটাকে ভালো করে আমরা একবার মিক্স করে পুরো ব্যাটারটাকে আমরা এর উপরে দিয়ে দেবো। যখন আমরা এক এক করে পিসটাকে কোট করি, যদি বড় পিসেস হতো তাহলে আমাদের কোনো ঝঞ্ঝট হতো না। যেহেতু আমরা ছোট ছোট পিস করে নাস্তাগুলো তৈরি করেছি, সেজন্য এটা অনেক সময় লেগে যাবে এক এক করে কোট করে এটাকে তেলে ফ্রাই করতে। সেজন্য একবারে পুরো ব্যাটারটাকে নাস্তার মধ্যে দিয়ে এভাবে কোট করে নিলে আমাদের খুবই তাড়াতাড়ি আর কম সময় এগুলো রেডি হয়ে যাবে। আর এই দেখুন বন্ধুরা, এভাবে আমি সবগুলোকে কোট করে নিয়েছি। এখন এগুলোকে আমরা তেলে ফ্রাই করে নেব। আর এখানে তেলটা ভালো করে গরম করে নিয়েছি। এবার হাতের সাহায্যে আমরা এক এক করে তেলের মধ্যে এগুলো দিতে থাকবো। আর চামচে করে দিলে আমাদের এক এক করে দিতে হবে, কিন্তু হাতের সাহায্যে আমরা একসাথে অনেকগুলোকে তেলের মধ্যে নাস্তাগুলো দিয়ে দিতে পারবো। আর এইভাবে উপর থেকে কোট হয়ে গেলে আমাদের নাস্তাগুলো উপর থেকে খুবই ক্রিস্পি আর কুরকুরে তৈরি হয়। আর তার সাথে ভেতরে অয়েলও যায় না, বেশি তেলও অ্যাবজর্ব করে না। আর আমাদের নাস্তাগুলো খুবই টেস্টিও তৈরি হয়। আর এগুলো দেখতেও কত সুন্দর লাগে। এইভাবে আপনারা এগুলোকে উল্টে পাল্টে একদম গোল্ডেন কালার আর ক্রিস্পি হওয়া পর্যন্ত ফ্রাই করে নেবেন। আর এগুলো খুব কম তেলেও ফ্রাই হয়ে যায়, আপনারা চাইলে এগুলো ডিপ ফ্রাইও করতে পারেন। আর এইভাবে উল্টে পাল্টে এগুলোকে গোল্ডেন কালার হওয়া পর্যন্ত আমি দু ব্যাচে এগুলোকে টোটালি ফ্রাই করেছি। আর এই ধরনের নাস্তা যখন আপনারা একবার বানিয়ে খাবেন, তখন দেখবেন আপনারা বারবার এইভাবে নাস্তা বানাতেই পছন্দ করছেন। আর দেখুন বন্ধুরা, এগুলো গোল্ডেন কালার হয়ে ফ্রাই হয়ে গেছে। আর এখন আমি একটা ছান্তার সাহায্যে এগুলোকে ভালো করে তেল ঝরিয়ে তেল থেকে বার করে নেব। আর আমাদের একদম টেস্টি চটপটা আর কুরকুরে নাস্তা একদম রেডি হয়ে গেছে। আর আমাদের এই নাস্তাটা আপনারা টমেটো ক্যাচাপের সাথেও খেতে পারেন বা মেয়োনিজের সাথে খেতে পারেন, খেতে খুবই ভালো লাগে। আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর বন্ধুবান্ধব ফ্রেন্ডস সার্কেলের সাথে রেসিপিটা শেয়ার করবেন। তাহলে আজকের মতো আমি এখানেই শেষ করলাম। ধন্যবাদ।